নমস্কার বন্ধুরা, আজকে বানালাম ছানার কোফতা। প্রথমে দুধটাকে জাল দিয়ে লেবুর রস দিয়ে দুধটাকে কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পর ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিলাম। তাতে এবার গাজর কুচি, কিশমিশ, বিনস আর কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে একটু নিয়ে সামান্য স্বাদ মতো নুন দিয়ে আর সামান্য চিনি দিয়ে আর সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে বলের আকার করে নিতে হবে। দেখে একদম ছোট ছোট করে গোল গোল করে বলের আকার করে নিতে হবে। বলের আকার করে নেওয়ার পর একে একে আমি এরকমভাবে পুরোটাই বলের আকৃতি করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হয়ে যাবার পর একেবারে একে একে বড়াগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে বড়াগুলো ভাজতে বসে এবং মশলা করে নেব। টমেটো বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নুন দিয়ে ভালো করে ওটাকে কাটিয়ে নিতে হবে। কাটিয়ে নেওয়ার পরে এবারে যে বড়া ভাজার তেলটা থাকবে বড়াগুলো তুলে নিয়ে সেই জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। জিরে ফোড়ন দিয়ে জিরেটা দিয়ে লাল হয়ে যাবে মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি একটু নুনটাও দেখে নিলাম, নুনটা ঠিকই আছে। তারপরে এটা জল দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে তাতে একে একে বড়াগুলো দিয়ে দিতে হবে। আমার ছেলে শুধু নিরামিষ খাবার দাবারই খেতে চায়, তাই ভাবে কী করে তাকে নিরামিষ খাবার দাবার করে খাওয়াবো। তাই এইভাবে একবার নিরামিষ ছানা বড়া করে দেখতে।